আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে একটি ঝটপট রেসিপি নিয়ে, ডিম পাকোড়া। চলুন তাহলে তৈরি করা যাক। বিকেলের নাস্তা হিসেবে ডিম পাকোড়া তৈরি করে নেই আমরা। আমি একটি মিক্সিং বলে 2 কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 2 চামচের মতো লাল মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আমি একটু ঝালটা পছন্দ করি, আর যারা ঝাল বেশি পছন্দ করেন তারা যার যার মতো দিয়ে নেবেন। 1 চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ, সাথে দিলাম স্বাদে ম্যাজিক মশলা। এটা অপশনাল, যদি আপনারা দিতে চান দিতে পারেন। আমার কাছে এটা দিলে একটু স্বাদটা অন্যরকম লাগে দেখে আমি দিয়ে নিলাম। এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব। বেসনটা ভালো করে ফেটে নিতে হবে, ভালো করে ফেটে নিলে কোটিংটা ভালো হয়। আমি ভালো করে ফেটে নিয়েছি। ভালো করে ফেটে নিলে কোটিংটা খুবই ভালো হয়। আমি ভালো করে ব্যাটারটা ঘন করে তৈরি করে নিয়েছি, বেশ স্মুথ হয়েছে। এখন আমি একটু চেক করে নিব, একটা আঙুল চুবিয়ে দেখতে হবে কোটটা ভালো হয়েছে কিনা। হ্যাঁ, আমার কোটিংটা ভালো হয়েছে। এখন আমি ভাজতে চলে যাচ্ছি। ডিমগুলো চুবিয়ে বেসনের মধ্যে আমি তেলে ছেড়ে দিলাম। এভাবে আমি সব ডিমগুলো বেসনে চুবিয়ে ভেজে নিব। বেশি আঁচ দেওয়া যাবে না, মিডিয়াম আঁচে ভাজতে হবে, নয়তো তাড়াতাড়ি বেসনটা পুড়ে যাবে, ভেতরটা হবে না ভালো। আস্তে আস্তে ভাজতে হবে। এভাবে আপনারা বেগুনিও ভাজতে পারেন, আলু পাতলা করে স্লাইস করে তাও ভাজা যায়, কুমড়ো পাতলা স্লাইস করে এই বেসনে চুবিয়ে ভাজা যায়। তো আমি এভাবে আমার সব ডিম চপগুলো ভেজে নিলাম। আপনারা অবশ্যই ট্রাই করবেন। হয়ে গেল আমার ডিম পাকোড়া। নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।